হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একেবারে ছায়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচনের শুরা বৈঠক থেকে শুরু করে তার ইন্তেকালের আগ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে ছিলেন বন্ধুর মতো। খলিফা আবু বকরের সুখ দুঃখ আশা নিরাশা সমস্যা সংকট সমস্ত কিছুর সাক্ষী ও ভাগীদার ছিলেন ওমর ইবনুল খাত্তাব। বিচার আচার থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিটি কাজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের বুদ্ধি পরামর্শ চাইতেন। এমনকি মৃত্যুর আগে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচন করে যান। সাহাবীদের অনেকেই রকচটা ওমর এর ব্যাপারে আপত্তি তুলেছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সামনে যে কঠিন পরিস্থিতি আসছে তা সামাল দেওয়ার জন্য ওমরই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। অনেক বিশিষ্ট সাহাবীদের মতামতকে উপেক্ষা করে এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও বলতে গেলে জোরপূর্বক তার কাঁধে খেলাফতের দায়িত্ব ন্যস্ত করে যান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আপনি কি জানেন, সেই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা একটি দলিল প্রকাশ্যে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাও আবু বকরের জীবদ্দশাতেই। প্রশ্ন হচ্ছে, কেন খলিফা আবু বকরের লেখা দলিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়ে ফেললেন? কি লেখা ছিল সেই দলিলে? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন আচরণের পর খলিফা আবু বকরই বা কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? তিনি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দণ্ড দিয়েছিলেন, নাকি বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলেন? ইতিহাসের অত্যন্ত চমকপ্রদ এই ঘটনাটি তুলে ধরব ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর কিছু গোত্র ইসলামী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে সেই বিদ্রোহ দমন করেন। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ইসলামী রাষ্ট্রে ফিরে আসে স্থিতিশীলতা। সম্পূর্ণ জাজিরাতুল আরবের সকল গোত্র ইসলামী খেলাফতের প্রতি আনুগত্য স্বীকার করে। এই অবস্থায় একদিন ওয়াইনা নামে এক ব্যক্তি রাজধানী মদিনায় আসে। সে খলিফা আবু বকরের সাথে দেখা করে একটি দাবি উত্থাপন করে। তার দাবিটি ছিল একখণ্ড বিরান ভূমি নিয়ে, যা বহু বছর ধরে পতিত অবস্থায় রয়েছে, সেখানে কোনো চাষবাস হচ্ছে না। ওয়াইনা খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি চাইলে এই জমিটি আমাকে দিতে পারেন, তাহলে আমি এটাকে চাষের উপযুক্ত করে তুলব। এতে আমিও লাভবান হব, রাষ্ট্রও লাভবান হবে। খলিফা উপস্থিত সকল সাহাবীদের সাথে পরামর্শ করে ওয়াইনার প্রস্তাবে রাজি হন। এরপর জমিটি ওয়াইনার নামে তিনি দলিল করে দেন এবং উপস্থিত বিশিষ্ট সাহাবীদেরকে তাতে স্বাক্ষর করতে বলেন। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন না। খলিফা ওয়াইনাকে বললেন, তুমি দেখো ওমর কোথায় আছে, তাকে খুঁজে বের করো আর দলিলে তার স্বাক্ষর নাও। সে এই দলিলে স্বাক্ষর না করলে এটা বৈধ হবে না। অতঃপর ওয়াইনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে বের হন। কিছুক্ষণ বাদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয়। সে সালাম ও কুশলাদি বিনিময় করে খলিফার লেখা দলিলের ব্যাপারে তাকে অবগত করে। ওয়াইনা বলে, মহামান্য খলিফা বলেছেন এই দলিলে আপনার স্বাক্ষর নিতে, আপনি স্বাক্ষর না করলে এটা বৈধ হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন, কিন্তু দলিলটি পড়ার পর তিনি রাগে ফেটে পড়লেন। তিনি ওয়াইনাকে জিজ্ঞেস করলেন, মহামান্য খলিফা কি একথা বলেছেন যে আমি স্বাক্ষর না করলে এটা বৈধ হবে না? ওয়াইনা উত্তর দিল, হ্যাঁ, তিনি একথা বলেছেন। অতঃপর উপস্থিত সবাইকে হতবাক করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাণ্ড দেখে হতভম্ব হয়ে যায় ওয়াইনা। সে বলে, এটা কেমন স্পর্ধা আপনার, স্বয়ং খলিফার লেখা দলিল আপনি ছিঁড়ে ফেললেন? জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি কি বলেননি যে আমি স্বাক্ষর না করলে এটা বৈধ হবে না? আল্লাহর কসম, আমি এই দলিল মানি না আর এতে স্বাক্ষরও করব না। হতভম্ব ওয়াইনা জিজ্ঞেস করে, কেন আপনি এটা মানবেন না? জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি ইসলামের কি এমন খেদমত করেছো যে তোমাকে আমরা এই বিশাল জমি লিখে দেব? তুমি তো এমন এক ব্যক্তি যে বিপদের সময় ইসলামের বিরোধিতা করো আর সুসময়ে এসে সুবিধা আদায় করো। তুমি কি মনে করো আমি তোমার অতীতের কথা ভুলে গেছি? শুধু দর্শক, ঘটনা ঠিক এই জায়গায় এসে আমাদেরকে জানতে হবে কে এই ওয়াইনা, কি তার অতীত। আল্লাহ নবী ইন্তেকালের পর চারদিকে যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল, সেই আগুনে সবচেয়ে বেশি ঘি ঢেলেছিল কয়েকজন ভণ্ড নবী। আর সেই ভণ্ড নবীদের একজনের নাম ছিল তুলাইহা। সে নিজেকে নবী দাবি করে আর ইসলামী খেলাফতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। ভণ্ড নবী তুলাইহা ইসলামের বিরুদ্ধে যে সেনাবাহিনী গড়ে তুলেছিল, তার প্রধান সেনাপতি ছিল এই ওয়াইনা।
খলিফা আবু বকরের নির্দেশে মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভণ্ডনবী তোলাইহার সেই বাহিনীকে আক্রমণ করেন এবং পরাজিত করেন। সেদিন তোলাইহা ও তার প্রধান সেনাপতি ওয়াইনা দুজনেই পালিয়ে নিজেদের জীবন রক্ষা করেছিল। পরে তারা আত্মসমর্পণ করে খলিফার কাছে ক্ষমা প্রার্থনা করে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনকেই ক্ষমা করে দেন। সেই ওয়াইনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর বিদ্রোহ করেছিল এবং যুদ্ধের ময়দানে ভণ্ডনবীর অনুসারীদেরকে নেতৃত্ব দিয়েছিল। আজ যখন চারদিকে ইসলামের জয় জয়কার, দিনে দিনে সমৃদ্ধ হয়ে উঠছে খেলাফত রাষ্ট্র, তখন সে সুবিধা নেয়ার চেষ্টা করছে। সে ভালো করেই জানতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোমল মানুষকে বোঝানো কঠিন হবে না। এভাবে সে বিশাল সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিল। কিন্তু সে হয়তো জানতো না খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমল হৃদয়ের হতে পারেন, কিন্তু তিনি কঠোর হৃদয়ের অধিকারী ওমর ইবনুল খাত্তাবের পরামর্শ ছাড়া রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দলিলটি ছিঁড়ে ফেললেন, তখন ওয়াইনা ছুটে যায় খলিফার দরবারে। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খলিফার কাছে নালিশ করে। খলিফা সহ উপস্থিত সবাই ঘটনা জানতে পেরে হতভম্ব হয়ে পড়েন। আর তখনই সেখানে উপস্থিত হন লৌহমানব ওমর। তিনি খলিফাকে জিজ্ঞেস করেন, আপনি কেন এমন ব্যক্তিকে জমি লিখে দিচ্ছেন যে কখনো ইসলামের কোনো খেদমত করেনি, বরং সে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে? খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জমিটি পতিত অবস্থায় পড়ে আছে যুগ যুগ ধরে। ওয়াইনা যদি এটা চাষ করে তাহলে সেও উপকৃত হবে আর রাষ্ট্রের কোষাগারও সমৃদ্ধ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সম্পত্তি তো জনগণের সম্পত্তি, আপনি একার সিদ্ধান্তে এটা তাকে দিতে পারেন না। খলিফা বুঝলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইনার ব্যাপারে অত্যন্ত কঠোর, আর বাস্তবেই ওয়াইনা এই সম্পত্তি পাওয়ার অধিকার রাখে না। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মেনে নিলেন আর ওয়াইনাকে খালি হাতে বিদায় দিলেন। ওয়াইনার প্রস্থানের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, আমি তো আগেই তোমাকে বলেছিলাম খলিফার দায়িত্ব পালনের ব্যাপারে আমার চেয়ে তুমি বেশি যোগ্য। আমি খলিফার দায়িত্ব নিতে চাইনি। শুরা বৈঠকে আমি তোমাকে দায়িত্ব নিতে বলেছিলাম, কিন্তু সেদিন তুমি আমার উপর এই দায়িত্ব চাপিয়ে দিয়েছ। খলিফার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বলেন, আল্লাহর শুকরিয়া এই যে আমরা এমন একজন মানুষকে দায়িত্ব দিয়েছি যিনি আমাদের সবার চেয়ে যোগ্য। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের পর তিনি শ্রেষ্ঠ মানুষ। শুধু দর্শক, ইসলামী খেলাফত কতটা ভারসাম্যপূর্ণ ছিল তা কিছুটা হলেও আন্দাজ করা যায় এই ঘটনা থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোমল প্রকৃতির মানুষ, বিপরীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাগী স্বভাবের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন তার কোমলতার সুযোগ নিয়ে অনেকেই স্বার্থ উদ্ধারের চেষ্টা করবে, তাই তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিটি সিদ্ধান্তের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ নিতেন। এমনকি বহু সিদ্ধান্ত তিনি নিজে না নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ছেড়ে দিতেন। আরেকটি বিষয় হচ্ছে, এই ঘটনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সম্পর্কের বিন্দুমাত্র অবনতি ঘটেনি। এমনকি দলিল ছিঁড়ে ফেলার ঘটনাতেও খলিফা রাগ করেননি, কেননা তিনি জানতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রকচটা স্বভাবের। তিনি রাগ না করে বরং এটাই বিবেচনা করেছেন যে ওমর ব্যক্তিগত স্বার্থে নয়, বরং জাতির স্বার্থে এই কাজটি করেছেন। আর এভাবেই ইসলামের মহান খলিফারা নিজেদের মতামতকে প্রাধান্য না দিয়ে কিংবা ক্ষমতার অপব্যবহার না করে বরং জাতির স্বার্থ রক্ষাকেই সবার উপরে স্থান দিয়েছেন।